নাম হলো সোনিয়া। এর চর্মরোগ ছিল, ঘা হতো, পুজ হতো না, ঘা হতো না, শুষ্ক রোগী, অত্যন্ত শীতকাতর, গরম স্নান করতো, তাই তো? বাবার মাথা ঘোরা ছিল, আর মার হলো দাঁতের সমস্যা, দাঁতে পোক লাগা ছিল, বোন আর দাদার ছিল ক্যান্সার। তোমার এই রোগ হলো 8 বছর। আমি ছড়িনাম প্রেসক্রিপশন করেছিলাম গত 1/4/2025 সালে। দেখি দু এক জায়গায় কোথায় যেন দেখি, হাত দেখি কোথায়। এখন হলো এই জায়গা তো সেই ভিডিওটা আমার কাছে নাই। আচ্ছা, কি মনে হচ্ছে এখন? কি মনে হচ্ছে? মানে এখন আগের থেকে অনেকটা ভালো। কত পার্সেন্ট ভালো? আপনার 100 এর মধ্যে 90% ভালো। 100 এর ভিতরে 90% ভালো হয়ে গেছে। 10% আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কত ডাক্তারের দেখাচ্ছেন? এ পর্যন্ত কত ডাক্তারের দেখাইছেন? অনেক ডাক্তার দেখাইছি। তাও কত ডাক্তারের? মনে করেন আপনার পান্টি থেকে শুরু করেছি, পান্টি, কুমারখালী, কুষ্টিয়া, তারপরে আপনার রাজশাহী আর ঢাকাও এক ডাক্তার দিয়ে দেখাইছি। আচ্ছা, কয় বছর ধরে চিকিৎসা হচ্ছেন? চিকিৎসা হচ্ছে তো আপনার 8 বছর। 8 বছর। যাক, আপনি খুশি? হ্যাঁ, এখন আমি খুশি। হোমিওপ্যাথিতে যে এরকম চিকিৎসা হয়, এটা থেকে যদি সেরে যায় তাহলে আমি না, আপনার কি মনে হচ্ছে এখন সারবে না? হ্যাঁ, এখন মনে হচ্ছে সারবে, কিন্তু আবার হবে কিনা আমি সেটা বলতে পারি না। না 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 না, আমাদের সমস্যা এরকম না। আমাদের হোমিওপ্যাথিতে একবার ভালো হয়ে গেলে ওটা আর আসবে না। মানে সারাছে, কিন্তু আপনার এলোপ্যাথি দিয়ে একদম ছেড়ে গেছে। না, আমাদেরটা সারলে আর হবে না। এলোপ্যাথিতেও আপনার একদম ছেড়ে যায়, কিন্তু আবার হয়েছে, এটাই এর মূল সমস্যা। আচ্ছা, না না, আমাদের আপনি এর আগে মলম ব্যবহার করছেন অনেক? হ্যাঁ, মলম ব্যবহার করছি, কিন্তু আমরা তো মলম দিয়ে নাই, বরং আপনাকে নিষেধ করছিলাম মলম না দিয়ে। আপনার কি হয় উনি? আপনার কি হয়? আপনার ছোট বোন? ও আচ্ছা, ছেলিকা। প্রথম দিন আমি যখন দেখছিলাম তখন কি আপনি ছিলেন? কার সাথে আসছিলেন আপনি? আমি আসছিলাম আমার ভাইয়ের সঙ্গে। আচ্ছা, আপনার আমাদের হোমিওপ্যাথিতে কমে গেলে পরে আর হবে না। দেখি পাটা, দেখি আপনার পাটা, এরকম দাগ আরো বেশি ছিল, এরকম আরো বেশি দাগ ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই সময় কাঁচা ঘা ছিল না? কাঁচা ঘা। হ্যাঁ, এখন মানে এরকম কিন্তু চুলকাচ্ছে, দেখেন চুলকায় আচ্ছা এরকম এখন রক্ত বের হয়ে গেছে। আচ্ছা, চুলকানি কি আগের চেয়ে কমছে? হ্যাঁ, আগে থেকে চুলকানিও কমছে। আপনার এই পার মতো চেহারা তো হাতে ছিল, হ্যাঁ, উপর থেকে ভালো হয়ে আস্তে আস্তে নিচে যাচ্ছে। এইটা দুই পায়ে মনে করেন জটিল হয়ে আসছে, দুই পায়ের সাথে অনেক শোনা। আমাদের হেরিং ফর্মুলা, যে আমার আজকে গ্রুপে দিয়েছিলাম, আগে উপরে লোক সারবে, তারপরে নিচেই সারবে। মানে দুই পায়ে আপনার হাত আগে সেরেছে, হাত একবার সারছে, হাত ছাড়তেছে, আস্তে আস্তে পায়ে যাচ্ছে। হেরিংস এর ফর্মুলা আমি আজকে গ্রুপে দিচ্ছি। এই যে ডাক্তার শরীফুল নবী ভাই, উনিও আছেন, ডাক্তার জুয়েল এও আছে। আজকেও আমি গ্রুপে পোস্ট দিচ্ছি যে হেরিংস এর ফর্মুলা অনুযায়ী আগে উপর থেকে রোগ সারবে, তারপরে নিচেই ভালো হবে। যাক, রোগী যেহেতু বলছে 90% ভালো, আর কিছুদিন লাগবে। এ পর্যন্ত আপনার কতবার ওষুধ দেওয়া হয়েছে? আমি সরিনাম 1M গেছে, 10M গেছে, সরিনাম 1M গেছে, তারপর 10M গেছে। আচ্ছা, 10M গেছে কতদিন? গত মাসের 6 তারিখ। হ্যাঁ, ঠিক আছে, গত মে মাসের 6 তারিখ ওষুধ গেছে। আচ্ছা, ওষুধ এইটাই থাকবে, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। জি, ঠিক আছে।